একটি বাইকের হ্যান্ডেলবার কতটা শক্ত করে আমরা ধরব। সাপোজ আমাদের হাতে একটি ডিম আছে, এই ডিমটা যদি খুব শক্ত করে আমরা ধরে রাখি তাহলে ডিমটা যেমন ফেটে যাওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকে, আবার যদি খুব লুজভাবে ধরে রাখি তাহলে হাত থেকে পড়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। অর্থাৎ এমনভাবে ধরতে হবে যেন পড়েও না যায়, আবার চাপ পড়ে ভেঙেও না যায়। ঠিক আমাদের বাইকের হ্যান্ডেলবারটাও সেভাবে ধরা উচিত। খুব শক্ত করে যদি আমরা বাইকের হ্যান্ডেলবার ধরি তাহলে অনেক ধরনের প্রবলেমে আসলে আমরা পড়তে পারি। যেমন আমাদের বেশি শক্তি ব্যয় করতে হচ্ছে বাইকের হ্যান্ডেল ধরতে, সে কারণে অল্প রাইডেই আমরা কিন্তু অতি তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যেতে পারি। শক্ত করে হ্যান্ডেলবার ধরলে বাইক কন্ট্রোলিং করতে অনেকটা অসুবিধা হয়, এবং সেই সাথে রাস্তায় অনেক ছোটোখাটো গর্ত থাকে বা ভাঙাচোরা থাকে, সেগুলোর মধ্যে দিয়ে যখন আমাদের বাইক যাবে তখন হ্যান্ডেল শক্ত করে ধরার ফলে সেই গর্ত বা ভাঙাচোরায় আমাদের বাইক পড়লে যে ঝাঁকুনিগুলো ক্রিয়েট হবে এগুলো কিন্তু আমাদের হাতেও কিছুটা ফিল হবে। এর ফলে আমাদের হাতের কবজিতে অতি তাড়াতাড়ি ব্যথা অনুভূত হতে পারে, পাশাপাশি আমাদের হাতটাও দেখা যাচ্ছে যে ব্যথা হয়ে যেতে পারে। তাই আমাদের বাইকের হ্যান্ডেলবারটা খুব বেশি শক্ত করে আমাদের ধরা উচিত নয়। ওই যে ওই ডিমের মতো করে ধরতে হবে, যে খুব বেশি শক্ত করে যদি ধরি তাহলে ভেঙে যেতে পারে, আবার খুব লুজ করে ধরলে পড়ে গিয়ে ভেঙে যেতে পারে বা হ্যান্ডেলবার হাত থেকে ছুটে যেতে পারে। এছাড়াও আমরা বাইকের যে অ্যাক্সেলারেটর, এটা ধরাতেও আমরা অনেক ধরনের ভুল করে থাকি। আমি শুরুতেই বলে রাখছি, মেইনলি যারা হাই স্পিডিং করেন, অর্থাৎ একটু বেশি স্পিডে বাইক রাইডিং করেন এবং কর্নারিং করেন, তারা যদি হ্যান্ডেলবার ধরার পজিশনে একটু চেঞ্জ আনেন তাহলে তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আমরা অনেকেই এভাবে অ্যাক্সেলারেটরটা ধরে এভাবে টুইস্ট করি। তো এভাবে অ্যাক্সেলারেটর ধরলে আমাদের কিছু কিছু আসলে প্রবলেম ক্রিয়েট করতে পারে, বিশেষ করে হাই স্পিডিং এবং কর্নারিংয়ের ক্ষেত্রে। পুরাতনদের তেমন প্রবলেম হয় না, বাট বিগিনারদের অনেক ধরনের প্রবলেমই আসলে হতে পারে। আর এর মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রবলেম হচ্ছে হুইস্কি থ্রোটল হয়ে যেতে পারে, অনেক সময় ফাস্ট অ্যাক্সেলারেশন করতেও কিছুটা প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। পাশাপাশি আমরা যখন থ্রোটলটা এভাবে ধরছি, কবজিটা নিচে নেমে গেছে, তখন যদি আমরা কর্নারিং করি ডান সাইডে, কর্নারিং করার টাইমে আমরা কিন্তু সঠিকভাবে আসলে অ্যাক্সেলারেটর আর বাড়াতে পারতেছি না। অর্থাৎ এটাও কিন্তু আরেক ধরনের প্রবলেম আসলে হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা যদি থ্রোটলটা এভাবে ধরি তাহলে কবজি অনেকটা নিচে নেমে আসতেছে, সেহেতু থ্রোটল ক্লোজ করে আমাদের কিন্তু ব্রেকটা করতেও একটু টাইম লাগতেছে। এটা কিন্তু একটা প্রবলেম। সেই সাথে আরেকটা প্রবলেম যেটা হতে পারে, থ্রোটল এরকম হাতের মধ্যে কিছুটা থাকা অবস্থায় আমরা ব্রেকটা চেপে ফেলতে পারি, এটাও কিন্তু ব্রেকিংয়ে একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। এছাড়াও থ্রোটল এভাবে ধরলে রিস্টে যেহেতু বেশি চাপ পড়তেছে, সো রিস্টেও কিন্তু আমাদের পেইন আসবে। আমরা যখন এভাবে থ্রোটলটা ধরতেছি আর আমাদের যদি হাই স্পিডিং করতে হয়, তখন যখন ফুল থ্রোটল করি তখন কিন্তু আমাদের হাতের পজিশনটা দেখুন কতটা নিচে চলে আসছে। হাতের পজিশনটাও কিন্তু একটু হলেও অস্বাভাবিক লাগতেছে। তো এই ধরনের প্রবলেম না হওয়ার জন্য আমাদের থ্রোটল ধরার পজিশনে কিছুটা চেঞ্জ আনা উচিত। আমাদের বাইকের থ্রোটলটা আমাদের ধরা উচিত একটা কোন আইসক্রিম ধরার মতো করে। এই যে আইসক্রিমটা আমি যেভাবে ধরে আছি অনেকটাই এভাবে আমাদের হাতের এই অংশ এবং এই অংশটা আসলে ইউজ করা উচিত থ্রোটলটা ধরার জন্য। দেখুন ঠিক এভাবে, ওই যে আমি আগে বললাম কোন আইসক্রিম ধরার মতো করে আমরা হাতটা এভাবে রাখছি, এই যে অনেকটাই এভাবে। এক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের কিন্তু কবজিতে অতটাও প্রেশার পড়তেছে না থ্রোটলটা গ্রিপ করতে বা থ্রোটলটা টুইস্ট করতে। তখন যেরকম থ্রোটলটা টুইস্ট করতে এত নিচে কবজিটা চলে আসে, এভাবে যদি আমরা থ্রোটলটা গ্রিপ করি তাহলে কিন্তু আমাদের কবজি অতটা নিচে নামতেছে না। দেখুন আমি কিন্তু ফুল অ্যাক্সেলারেট করছি, তাও কিন্তু কবজি অতটাও নিচে নেমে আসেনি। সো লং রাইডে আমাদের হাত ব্যথা কম হবে, পাশাপাশি কবজিতেও অনেকটা কম প্রেশার আসবে। তাহলে কিন্তু খুব সহজেই থ্রোটল টুইস্ট করা অবস্থা থেকে থ্রোটল ক্লোজ করে আমরা ব্রেক ধরতে পারতেছি খুব সহজে, এবং সেই সাথে কর্নারিং করার সময় আমরা কিন্তু ভেরি ইজিলি থ্রোটলটা টুইস্টও করতে পারতেছি। কর্নারিং টাইমে কিন্তু তখন আমাদের কবজিতে এই ধরনের আর প্রবলেম হবে না। তাই হাই স্পিডিং অথবা কর্নারিং অথবা যে কোনো সিচুয়েশনেই আমাদের থ্রোটল কন্ট্রোল করতে অনেকটাই সুবিধা হবে। তো এই ছিল একটি বাইকের হ্যান্ডেলবার এবং থ্রোটল সঠিকভাবে গ্রিপ করা বা ধরার কিছু প্রসেস। এছাড়াও আরও কিছু পদ্ধতি রয়েছে হ্যান্ডেলবার ধরার, আমি জাস্ট একটা পদ্ধতি দেখালাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।